মা, তুমি জানো তো তুমি যাকে বিয়ে করতে এসেছো তার কাল ভোর 4:10 ফাঁসি। তুমি কি স্বেচ্ছায় তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ স্যার। শ্রাবণী, তুমি এক কাজ করো, কোনেকে উপরে নিয়ে যাও আর তোমরা কয়েদি শাহিনের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে মোসাম্মদ সালমা খাতুন স্বামী রূপে তোমাকে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে? আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। আলহামদুলিল্লাহ। সবাই হাত তুলে দোয়া করুন। হে ঘর আজ তোমাদের জন্য। যাও শাহিন, আমি 2:30 তোমাকে নিতে আসবো। কি হলো? কয়দি কই? কথা বলছো না কেন? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? স্যার এই দেখুন, কয়দি পালিয়ে গেছে। কি পালালো কি করে? আমি ওকে পালাতে সাহায্য করেছি। কিন্তু এসব কাজ তুমি কেন করলে? স্যার আমি চাই না একটা নির্দোষ মানুষের ফাঁসি হোক। নির্দোষ মানে? আজিজকে শাহিন খুন করেনি, খুন করেছি আমি। তার মানে? কিরে তোর আসতে এত দেরি হলো কেন? তুই জানিস নি তোকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারিনি। কালকে তো আমি কলকাতায় চলে যাচ্ছি, তখন কি করে থাকবি? কলকাতা যাচ্ছি মানে? আমার খালাতো ভাই একটা কাজ ঠিক করেছে, মাসে 20,000 টাকা বেতন। যদি তাই যাস তাহলে আমিও তোর সঙ্গে যাব। আসো সালমা আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। বনফু পাপড়িগুলো একবারে জড়ো হয়ে আছে। আমি বাড়ি যাবো, আমি কোনো কাজ করবো না। ও অত সরপর করলে হয়? আসো কাছে আসো। খবরদার আসবেন না। 50,000 টাকা দিয়েছি সম্রাট। কিসের জন্য রে? আয় আয়। ইয়ে তুই কি করলি রে? তুই এক্ষুনি বাড়ি যা। তোকে এখানে একা রেখে আমি যাবো না। তুই যাবি না হলে আমার দিব্যি যা। হ্যালো পুলিশ স্টেশন। কাঁদিস নি, আমাদের হাত তো আইনে বাধা। শ্রাবণী, নিয়ে চলো।